জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান। আজ আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, এই মুহূর্তে শ্রদ্ধা জানাতে সেখানকার সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি জানাবেন। আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। কবিকে স্মরণ করে সকাল ৭টা থেকেই কিন্তু যে কবির সমাধিস্থল মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যে সমাধিস্থল, সেখানে কিন্তু কবি প্রেমিকদের বা কবি প্রেমীদের ভিড় খেয়াল করা যাচ্ছে। কবিকে স্মরণ করতে সকাল ৭টায় কবি নজরুল ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক সংগঠনগুলো এসে ভিড় জমায় কবির সমাধিতে এবং পুষ্পস্তবকের মাধ্যমে অর্পণের মধ্য দিয়ে কবিকে স্মরণ করেন এবং শ্রদ্ধা জানায়। এই সময়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ব্যানারেও শিক্ষার্থীরা আসেন এবং তারা ভিসির সাথে অংশ নিয়ে কবিকে স্মরণ করেন এবং তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তার সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক এবং কবিকে যারা ধারণ করেন এমন অনেক স্বতন্ত্র ব্যক্তি উদ্যোগেও এসেছেন ফুল হাতে কবিকে স্মরণ করতে, কবির সমাধিতে সেই ফুল রেখে তার প্রতি শ্রদ্ধা জানানোর সেই আগ্রহ নিয়ে আমরা দেখেছি যে অনেকে তার ছোট সন্তানকেও সাথে করে নিয়ে এসেছেন কবি সমাধিকে বা কবির সাথে পরিচয় করিয়ে দিতে। এছাড়াও কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন দল এবং সংগঠনগুলো তারা আসছেন এবং সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কবিকে স্মরণ করছেন। তার পাশেই এই সমাধিস্থলের পাশেই একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে কবিকে স্মরণ করতে আলোচনা সভা ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে কবির রচিত বিভিন্ন গান পরিবেশন করা হচ্ছেন। কোনো গান বা কবিতার যে প্রেক্ষাপট বা তর্জমা সেটিও বিশ্লেষণ করে শোনানো হচ্ছেন। এখানে উপস্থিত যে সকল কবি প্রেমিক কিংবা শ্রোতা আছেন তাদেরকে উদ্দেশ্য করে যে কোন গানটি কখন বা কি তাৎপর্যে লেখা হয়েছিল সেগুলোও কিন্তু এই আলোচনার মধ্যেই উঠে আসছে বিভিন্ন বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে। পাশাপাশি সবাই কিন্তু বলছেন যে কবিকে স্মরণ করতে গিয়ে যে কবি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে তিনি যেমন ছিলেন তার লেখাগুলো তখন যেমন স্পষ্ট হয়ে উঠেছে। এই সম্প্রতি ২০২৪ সালের বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানেও একইভাবে প্রাসঙ্গিক ছিলেন কবি নজরুল এবং কবি নজরুলের সেই গান এবং কবিতাগুলোই কিন্তু মানুষকে ছাত্র জনতার মধ্যে অনুপ্রেরণা জুগিয়েছেন। এই কথাও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তারা অপকটে স্বীকার করছেন এবং নজরুল যে এই আধুনিক সময়েও প্রাসঙ্গিক হয়ে আছেন সে কথাও কিন্তু বারবার বলছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও কিন্তু রাজধানী সহ সারা দেশে বিভিন্ন আয়োজন এবং নানা কর্মসূচি নেওয়া হয়েছে কবিকে স্মরণ করতে এবং কবির প্রতি শ্রদ্ধা জানাতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।